আছে, বাংলাদেশের এমনও আছে, মির্জা ফখরুল নাম তো শুনছেন আপনারা, যে গুনাহ করবে সরাসরি তার নাম স্পষ্ট সবার সামনে উন্মোচন করে দিতে হবে। ভয় নাই, আমরা মুসলমান, ভয় পাওয়া যাবে না। এই মির্জা ফখরুল বাংলাদেশের একজন বাউল, যে নর্তকী, যারা গান গেয়ে বেড়ায়, গাঞ্জা খায়, বিভিন্ন প্রকার আকাম কুকাম যত খারাপ কাজ আছে এইগুলো করে বেড়ায়। এই বাউল শিল্পী এইটি আমাদের আল্লাহকে কটূক্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। ও কি বলে? ও বলতেছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আগা মাথা গোয়ার কোনো কিছু ঠিক নাই, বলেন আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো, নাউজুবিল্লাহ। এবং সে আরেক জায়গায় বলছে, ভিডিও আকারে রয়েছে, সে বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখানে আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, যে নবী আপনি বলুন আমি রবের কাছে, নাস মানে ইনসান, মানুষের, রবের কাছে আশ্রয় চাচ্ছি। ইনসান মানে নাস মানে হল মানুষ। পুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস করে কইছে। নাস মানে কি? মানুষ। তো এই বাউল, এই ফাউল ওইখানে বলে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখানে আল্লাহ নাস্তি বলছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এখানে নাস্তি কইছে আমাদের, মানে উনি নাচ কুল আউযু বিরাব্বিন নাস আছে, এই নাচ মানে উনি কয় যে ড্যান্স আছে না, ড্যান্স, নাচ, এই নাচ আর এই নাচ বলে এক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা উল্টো করলো, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলো। এই বাউলকে মানুষ, ওই এলাকার মানুষ খেপে গিয়েছে। যখন তাকে মারবে তার আগেই পুলিশ যায় তাকে অ্যারেস্ট করছে। এরপর তার পক্ষপাতিত্ব করতেছে অনেক মানুষ আছে। বাতিলের পক্ষে সবসময়ের জন্য কিছু লোক থাকে, সবসময় লোক থাকে, এমনকি অনেক সময় আছে বাতিলের পক্ষে বেশি লোক অনেক সময় আছে, তার পক্ষপাতিত্ব করতেছে। সারা বাংলাদেশের মুসলমানরা এখন তাদের উপর চওড়া হয়ে গিয়েছে, খেপে গিয়েছে। কিন্তু কিছু দুষ্কৃতী, কিছু খারাপ লোকরা তাদের পক্ষ নিতেছে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর শানে এত বড় বেয়াদবিপূর্ণ যে কথা বলে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, সেই জমিনে বসে আল্লাহর সাথে বেয়াদবি করে, ওর মতো বেয়াদবের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি বলেন, ঠিক কিনা বেঠিক? এই কাফের তো কাফের হয়ে গিয়েছে, এই কাফের তো মুসলমান নামধারী, কিন্তু মুসলমান না, তো সাথে সাথে কাফের হয়ে গিয়েছে যখনই আল্লাহর সাথে বেয়াদবি করছে। এই কাফের কোনোভাবে বেঁচে থাকার অধিকার নাই, মোরতাদ হয়ে গিয়েছে। আর মোরতাদের শাস্তি হলো তাকে কতল করা, হত্যা করা। ইসলামের নিয়ম হলো, যদি কোনো মুসলমান কোনো একটা বিধানকে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, একটা বিধান অস্বীকার করলে সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ হলে সেই মুরতাদের শাস্তি ইসলাম নির্ধারণ করে। সে তার শাস্তি হলো তার কতল। ওই দেশের যে সরকার থাকবে, সেই সরকার তাকে হত্যা করবে। যদি হত্যা না করে, সেই সরকারকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হইবে, জবাবদিহি করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, ভূমিকম্প আসবে না, গজব আসবে না, আযাব আসবে না, তা আসবেটা কি? মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান নাম দিয়া যত খারাপ কাজ আছে সেইগুলো করতেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করতেছে, আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছে, আল্লাহর শানে বেয়াদবিপূর্ণ কথা বলেছে এবং তার পক্ষপাতিত্ব করতেছে বিভিন্ন প্রকার লোকেরা। এমনকি এমনও আছে, বাংলাদেশের এমনও আছে, মির্জা ফখরুল নাম তো শুনছেন আপনারা, যে গুনাহ করবে সরাসরি তার নাম স্পষ্ট সবার সামনে উন্মোচন করে দিতে হবে। ভয় নাই, আমরা মুসলমান, ভয় পাওয়া যাবে না। এই মির্জা ফখরুল কয়টা ভোট পাওয়ার জন্য ওই বাউলের পক্ষ নিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন যে আল্লাহর সাথে বেয়াদবি করলো, ডাইরেক্ট আল্লাহরে বলতেছে আল্লাহর গোয়া আর মাথা, এরকম ঠিক নাই, বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি বুঝতেছেন আপনারা? সোজা কোনো কথা না, বিশাল বড় কথা। ভাই দোস্ত বুজুর্গ, এই বাংলাদেশে থাইকা যদি এত বড় বেয়াদবি এবং আচরণ করতে পারে, আর তার